সূরা মুমিন। হে আমার সম্প্রদায়, এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। কেউ মন্দ কাজ করলে সে কেবল অনুরূপ শাস্তি পাবে এবং স্ত্রী কিংবা পুরুষের মধ্যে যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে তাদের দেওয়া হবে অপরিমিত জীবনোপকরণ। হে ভ্রাতৃগণ, কি আশ্চর্য! আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাকছ দোজখের দিকে। তোমরা আমাকে বলছ আল্লাহকে অস্বীকার করতে এবং শরিক করাতে, যাহা আমার জানা নেই। পক্ষান্তরে আমি তোমাদেরকে আহ্বান করছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। নিশ্চয়ই তোমরা আমাকে তারই দিকে আহ্বান করছ, যে ইহলোকে ও পরলোকে কোথাও এর যোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট, এবং সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী। আমি যা বলছি তোমরা তা ভবিষ্যতে স্মরণ করবে, এবং আমি আমার ব্যাপার আল্লাহতে অর্পণ করছি। আল্লাহ সবিশেষ দৃষ্টি রাখেন তাঁর দাসদের প্রতি। পরে আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি ফিরআউন সম্প্রদায়কে গ্রাস করল। সকাল সন্ধ্যায় ওদের আগুনের সম্মুখে উপস্থিত করা হয়, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা প্রবলদের বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দাংশ নিবারণ করবে? প্রবলেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি। আল্লাহ তাঁর দাসদের বিচার করেছেন। জাহান্নামীরা ওর প্রহরীদের বলবে, তোমাদের রবকে বলো তিনি যেন আমাদের একদিনের শাস্তি লাঘব করেন। তারা বলবে, তোমাদের নিকট কি রাসূলগণ আসেনি স্পষ্ট নিদর্শন সহ? তারা বলবে, হ্যাঁ এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা তাদের আহ্বান করো। কাফেরদের আহ্বান ব্যর্থই হয়। নিশ্চয়ই আমি আমার রাসূলদের ও বিশ্বাসীদের পার্থিব জীবনে ও কিয়ামত দিনে সাহায্য করব, যেদিন পাপীদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না। ওদের জন্য রয়েছে অভিশাপ এবং নিকৃষ্ট আবাস। আমি মূসাকে পথ নির্দেশিকা দান করেছিলাম এবং ইসরাইল বংশধরদের গ্রন্থ দান করেছিলাম। বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য পথনির্দেশ ও উপদেশ স্বরূপ। অতএব তুমি ধৈর্য ধরো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তুমি ক্ষমা চাও তোমার পাপের জন্য, এবং সকাল সন্ধ্যায় তোমার রবের সুপ্রশংসা সকাল সন্ধ্যায় তোমার রবের সুপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা মুমিন আয়াত ৩৯ থেকে ৫৫। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।